নেইমার জুনিয়রের সম্পর্কে অজানা কিছু চমকপ্রদ ও আকর্ষণীয় তথ্য তুলে ধরা হলো এই প্রতিবেদনে। তার পুরো নাম নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। তিনি নিজের হেয়ার স্টাইল ও রং পরিবর্তনের জন্য প্রতি মাসে প্রায় $2000-এরও বেশি খরচ করে থাকেন। মাত্র 19 বছর বয়সে নেইমার প্রথম সন্তানের বাবা হন। তখন তার সন্তানের মায়ের বয়স ছিল মাত্র 17 বছর। ফুটবলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে বার্সেলোনা থেকে পিএসজিতে রেকর্ড 222 মিলিয়ন ট্রান্সফারের জন্য তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অধিকারী। পাশাপাশি 2016 সালের রিও অলিম্পিকে পুরুষ ফুটবলে দ্রুততম মাত্র 14 সেকেন্ডে গোল করার জন্যও তার আরেকটি গিনেস রেকর্ড রয়েছে। ব্রাজিলে বহু তারকা ফুটবলার এসেছেন যুগে যুগে, কিন্তু নেইমার একমাত্র ব্রাজিলিয়ান তারকা যার ছবি এসেছে বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে। হতে পারে নেইমারের বয়স অনেক কম, কিন্তু ফরবিসের তথ্য অনুযায়ী 2012 সালে নেইমার বিশ্বের 7 নাম্বার ধনী ফুটবল তারকার খেতাব পেয়েছিলেন। নেইমারকে কিনতে বার্সেলোনার খরচ করতে হয়েছে বিপুল পরিমাণ অর্থ। বার্সেলোনার ইতিহাসে নেইমার সবচাইতে দামি খেলোয়াড়ের তালিকায় 9ম স্থানে আছে। নেইমারকে কিনতে বার্সেলোনার খরচ হয়েছিল 57 মিলিয়ন ইউরো। নেইমার জুনিয়রের প্রিয় খাবারের মধ্যে রয়েছে ইতালীয় ও জাপানি খাবার। এর মধ্যে লাজানিয়া এবং রিসোতো তার বিশেষভাবে পছন্দ। ফুটবলের পাশাপাশি বন্ধুদের সাথে কার্ড গেম পোকার খেলতে ভীষণ পছন্দ করেন। মাঠের বাহিরে নিজের মনের চাপ কমানোর জন্য তিনি এই শখগুলো পছন্দ করেন এবং এমনকি তার একটি পোষা কুকুরের নামও রেখেছেন পোকার। অবসরে তিনি বাস্কেটবল খেলা দেখতে ভালোবাসেন এবং লস অ্যাঞ্জেলেস লেকার্স ও লেব্রন জেমসের একজন বড় ভক্ত। ব্যাটম্যান চরিত্রের প্রতি প্রবল ভালোবাসা থেকে তিনি $15 মিলিয়ন একটি এয়ারবাস কিনেছিলেন, যার ভেতরের সিটগুলোতে ব্যাটম্যানের লোগো খোদাই করা আছে। ক্যারিয়ারের 100তম পেশাদার গোলটি তিনি করেছিলেন একদম নিজের 20তম জন্মদিনে, এবং সেটি ছিল ব্রাজিলের হয়ে 100তম বিশ্বকাপ ম্যাচ। তার পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন তার বাবা মা, বোন এবং 4 সন্তান। প্রথম সন্তান ছেলে লুকা, সাবেক প্রেমিকা ক্যারোলিনা দান্তাসের ঘরে, জন্ম 2011 সালে। মেয়ে মাভি, বর্তমান প্রেমিকা ব্রোনা রিয়ান কার্দির ঘরে, জন্ম 2023 সালে। মেয়ে হেলেনা, অ্যামান্ডা কিম্বালির ঘরে, জন্ম 2024 সালে। মেয়ে মেল, ব্রোনা বিয়ানকার্দির ঘরে, জন্ম 2025 সালে। ধন্যবাদ।